তুমি ভুল করেছো, অনেক বেশি ভুল করেছো। আর তার সংখ্যা এতটাই বেশি যে তোমার ভুলটা এখন আর পাপ নেই, সেটা মহাপাপ হয়ে গেছে। আমি যতদূর জানি তপন তোমাকে ঘৃণা করে, ও কোনোদিনই তোমাকে ক্ষমা করবে না। তবে আমি কিন্তু তপনকে বলেছিলাম তোমাকে ক্ষমা করে দিতে। তুমি সেটা আমাকে বিশ্বাস করতে বলছো? বিশ্বাস করা বা না করা সেটা তো তোমার ব্যাপার, কিন্তু আমি ওকে আসলে তোমাকে কেন ক্ষমা করতে বলেছিলাম জানো? কেন? কারণ তুমি ওর ঘৃণারও অযোগ্য। আপনারা? হ্যাঁ, লিথু কই? আমরা তো বাইরে। ও আচ্ছা, একটা ফোন করি। ফোন তো ধরছে না আমার। আচ্ছা, একটা টেক্সট পাঠিয়ে দেবো। আমি আব্বারে খবর দিই। আব্বা চলো চলো। আব্বা, আব্বা কি হলো? অত চিৎকার করছো কেন? ওই নীলা পরে রয়েছে ভাইরা। এসো এসো। বুয়া, তুমি যাও, তাড়াতাড়ি ওদের জন্য ভালো ভালো খাবার নিয়ে এসো, যাও। আপনার তো খালি চা খেতে ভালোবাসে। আরে চা তো খাবেই, নাস্তা নাস্তা নিয়ে এসো বেশি করে, যাও যাও। বুঝলি রিমন, আমি এখন থেকে যতটুকু সময় পাবো নীলের সাথে কাটাবো। আর শোন, তুই এই ফাইলগুলো পড়ে দেয়, পারলে ডিসিশন দে, আর না পারলে আমি অনেককে বলে দিয়েছি, ও আমার হয়ে শারবিনের সাথে আলাপ করে ডিসিশন দিয়ে দেবে। ঠিক আছে বাবা। তোর কথা আমি জানি না, কিন্তু এখন আমি ফাইল দেখে কোনো ডিসিশন দিলে ভুল করে ফেলতে পারি। হ্যাঁ, এবার বলো মা। কি বলবো? আচ্ছা, কিচ্ছু বলতে হবে না। তোমার তোমার দাঁতগুলো একটু দেখি। কেন? মানে ওই জেলখানায় নাকি মোটা মোটা শক্ত শক্ত রুটি খেতে দেয়। অবশ্য তোমাকে তো ওরা জেলে পাঠায়নি, মাঝখানে কটা দিন ছুটি গেল বলে রক্ষে। তোমাকে কোর্টে প্রডিউস করলে জামিন হওয়ার আগ পর্যন্ত জেলখানায় থাকতে হতো। আচ্ছা ঠিক আছে বাবা, ভাই তোমরা কথা বলো, আমি একটু লম্বা হই। এখন তো টেনশন ফ্রি, তাই শরীরটা ভেঙে আসতেছে। শরীরের আর কি দোষ বল? এই কদিন আমাদের ওপর দিয়ে যা একটা ঝড় বয়ে গেল। একটু বস বস। আমি অ্যাকচুয়ালি অনেক সরি। সরি কেন বলছো মা? যেটা আমার করার দরকার ছিল সেটা তুমি করেছো। তোমাকে ছোট করে দেখার স্পর্ধা কারো নেই। নারী জাগরণের একটা যুগ ছিল মা। রাজিয়া সুলতানা বলো, ঝাঁসির রানী বলো, বেগম রোকেয়া বলো, ইলামিত্র বলো, এই ক্ষণজন্মারা কিন্তু এই ভূভারতেই জন্মেছিলেন। কেউ যুদ্ধ করেছিলেন, কেউ বিপ্লবের ডাক দিয়েছিলেন, কেউ এই সমাজটাকে বদলে দিতে চেয়েছিলেন। আমি তোমার মধ্যে ওদেরকে দেখছি মা। তোমাকে দেখে বারবার আমার এই বুকটা ভরে যাচ্ছে মা। আমি তো তেমন কিছুই করিনি।
আমি শুধু আমার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছি। আমার লিথির ওপর অন্যায় অত্যাচারের, এই কুঁকড়ে যাওয়া আমাকে উদ্ধারের, বোনের দুঃখে লিমনের অসহায় অপমানের, আর আমার মায়ের বেদনা তুমি আমাদের সবার জন্য করেছ। এবার তোমার জন্যে আমাদের কিছু করবার সুযোগ দাও। রাখ রাখ রাখ। তুমি যাও, আমি তুলে দিচ্ছি। ও বুয়া, এই জানাও, তুমি আর সিদ্ধি কিছু কিনে নিও, যাও। সিদ্দিক দিদি না না, আমি তো মিষ্টি খেতে পারবো না, তোমরা খাও, তোমরা খাও। আরে আরে মা, আয় আয় আয়। এই যে দেখ দেখ, নীল নীল এখন আমাদের মাঝে। মা, তপন তোর সাথে আসেনি? লিমন, তখন ফোন কর, ফোন করে এখানে আসতে বল। ঠিক আছে। তপন কোথায় এখন? কেন? ওদের মেসের একজন খুন হয়েছে। হ্যাঁ? ওরা তপনকে মারতে চেয়েছিল। মানে? ওরা বাচ্চুকে তপন ভেবে খুন করেছে। একটা বিপদ থেকে উদ্ধার পেতে না পেতেই আরেকটা বিপদ। কিন্তু ও তো বললো তপনের কিছু হয়নি, ও অক্ষত। আপু তুমি বসো তো, বসো। হ্যাঁ মা, আয় আয় আয়, এখানে বস তো, বস, আয়। বস বস বস। বাবা, তপনের কাছে কাউকে পাঠাও না, ও লাশ নিয়ে হাসপাতালে বসে আছে। পুলিশকে খবর দিয়েই ও আমাকে ছেলে পাঠিয়ে দিল। পুলিশ যেন আমাকে জেরা না করতে পারে বা কোনো কিছুর পত্রিকার আমি যেন হেডলাইন না হই, সেজন্য। বাবা, তুমি অনেককে বলো না, অনেক তো ওই মেসেই থাকে। তপন যে বলল ওকে খুন করতে এসেছিল, নাকি বাচ্চুর কোনো শত্রু ছিল, সেটা জানা দরকার। তুমি ওকে যদি বলো, তাহলে ও পুলিশেরও সহযোগিতা করতে পারবে, তপনেরও সাথে থাকলো। ঠিক বুদ্ধি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই বাচ্চু বলে তোমাদের মেসে কেউ ছিল? জি স্যার, বাচ্চু ভাই খুব ভালো মানুষ স্যার, খুবই পরোপকারী। তাকে কি গুলি করেছে? স্যার সম্ভবত সে আর বেঁচে নেই। তপন তাকে হাসপাতালে নিয়ে গেছে। কোন হাসপাতালে স্যার? লিথি কোন হাসপাতালে নিয়েছে? ক্রিসেন্ট। প্রেজেন্ট হাসপাতালে? আমি আমি এখনই যাচ্ছি স্যার। আচ্ছা, শারমিন কি তোমার সাথে? জি স্যার। ওকে সাথে করে নিয়ে যাও, তাহলে পুলিশ তোমাকে কিছুটা গুরুত্ব দেবে। হ্যাঁ দাও দাও, তুমি ওকে দাও, আমি বলে দিচ্ছি। না না স্যার, আমি 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 বুঝছি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। ওকে স্যার। কি ব্যাপার? হ্যাঁ, আমাদের যেতে হবে। কোথায়? হাসপাতালে। হাসপাতালে? জি, ক্রিসেন্ট হাসপাতালে। আবার খুন হলো। কে? আমাদের মেসের। আমি যতটুকু জানি, সে গায়ে পড়েই মানুষের উপকার করতো, সে কারো কোনো ক্ষতি করতে পারে না। মানে আমি বিশ্বাস করি না। মানে? লিথি আপা বলেছিল খুনিদের টার্গেট নাকি তপন। এখন এখন ওরা কি বাচ্চু ভাইকে তপন মনে করে গুলি করলো না তো? ও, এগুলো কি শুরু হলো? কি মানে কালকে যে কেউ আমাকে গুলি করবে না, এটার তো কোনো গ্যারান্টি নাই।
ঠিক বলেছেন আপনি, মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই। আচ্ছা চলুন, হাসপাতালে চলুন। আপনি তো ভালোই গাড়ি চালান। জি, না মানে সব কিছুই শিখে রেখেছি, কখন কোনটা কাজে লাগে। ভেবেছিলাম যদি কোথাও কোনো চাকরি না পাই তাহলে আজীবন ড্রাইভিংই করবো। যা চা বানিয়ে নিয়ে আয়। পাগল। তুই আমার রেকর্ডটা নষ্ট করিস না। আমি শুধু পানি গরম করতে পারি, এই রেকর্ডটাই অক্ষত থাক। আমি চা বানিয়ে রেকর্ডটা ভাঙতে চাই না। বাবা, লিথির সাথে আমার হঠাৎ বাজারে দেখা। তপনের জন্য ওকে আমি খুব কড়া কড়া কথা শুনিয়েছি বাবা। তুই তপনের জন্য শোনাবি নাকি আমার জন্য শোনাবি? আচ্ছা বাবা, তুমি এসব কেন বলো? কিসের মধ্যে কি? তুই তপনকে নিয়ে জনে জনে ঝগড়া করবি, কিন্তু আমি কিছু বলতে পারবো না। আমার মুখ সেলাই করে রাখতে হবে। আচ্ছা এই সেবা, বলতো তুই তপনের মধ্যে কি দেখেছিস? বাবা, তুমি কি মনে করলে যে আমি তপনের জন্য হিংসা করে লিথিকে ওসব কথা বলেছি? তাহলে বাবা, আমি তপনকে চিনি। তপন যেমন সোজা তেমনি কঠিন। ও যদি কখনো কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে বুঝবে যে কোনোদিনই ওর জন্য ওর মন আর জোড়া লাগবে না। কুত্তার লেজ মানে টেনে কোনো লাভ নেই, ছেড়ে দিলে আবার গোড়ায় ফিরে আসবে। গোড়ায় ফেরা মানে? ওই যে লিথির সাথে আবার দহরম মহরম। না বাবা, ব্যাপারটা কুত্তার লেজের মতো গোল না। ওর মন ওরকম না যে ছেড়ে দিলে আবার গোল হয়ে যাবে। তুই তো আর কম চেষ্টা করলি না। কই ওর মনের কুল কিনারা পেলি? একদিন পাবো বাবা। পাগল। হ্যাঁ বাবা, আমি পাগল। আমি ওর জন্য পাগল। তোর এ কথা বলতে লজ্জা করলো না? তুমি না বলো তুমি আমার বন্ধু। হ্যাঁ কোনো ব্যাপারেই যেন আমি লজ্জা না করি, সংকোচ না করি। হ্যাঁ। বাবা, আমি তপনকে লিথির কাছ থেকে খেয়ে নিয়ে আসিনি। লিথি তপনকে এত এত বেশি কষ্ট দিয়েছে যে তপন প্রায় পাগলের মতোই হয়ে গিয়েছিল। আমি বাবা তোমার অগোচরে তপনকে অনেক বেশি বিশ্বাস করা শুরু করেছি। ততখানি বিশ্বাস একজন আরেকজনকে করে না যতক্ষণ না তার বিবেক তাকে সায় দেয়। বিবেক। ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। তার উপর তুই বললি তপন একটা কিডনি হাসানকে দিয়েছে, এখন তার একটা কিডনি। মানুষ দুটো কিডনি নিয়ে বাঁচে না, আর ওর তো এখন একটা। তুই যদি ওকে বিয়ে করিস তাহলে এটা হবে সুইসাইডাল। হ্যাঁ বাবা, তোমার কথায় যথেষ্ট যুক্তি আছে, কিন্তু ওই যে বললাম বিশ্বাস, বিশ্বাস করে আমি ঠকতেও রাজি আছি, কিন্তু অবিশ্বাস করে আমি যেতে যেতে চাই না। কিছু কিছু হার খুব আনন্দের বাবা, জেতার চাইতেও সেই আনন্দ অনেক বেশি। বললাম না বিশ্বাস, আমি বিশ্বাস করে হেরেছি, অবিশ্বাস করে বাজি জিততে চাইনি। মূর্খ, তোকের মূল্য দিতে হবে। দিচ্ছি তো, দিচ্ছি না বাবা। আমি মনে হয় হেরেই গেছি, কোনোদিন ওকে পাবো না। অবশিষ্ট শুধু ওই বিশ্বাসের আনন্দটুকুই। হ্যাঁ, ওটাই তোর প্রাপ্য।
তুই ওটা নিয়েই থাক। তোর কাছে যেটা বিশ্বাসের আনন্দ, সেটা আমার কাছে বিষাদ। আমি ওকে আটকাতে চাইনি, চাইলে ওকে আটকাতে পারতাম। দম বন্ধ করে ভালোবাসতে হবে কেন? আমার জন্য কোনোদিনই আমি ওকে কষ্ট দিতে চাইনি, মুক্তি দিতে চেয়েছি। যদি সে কখনো অনুভব করে তাহলে ফিরে আসবে, আর না হলে ফিরবে না। এই তুই পাগলের মধ্যে সব কি বলছিস? আমার শুনতে ভালো লাগছে না। বাবা, স্বপন চাচাকে খবর দেই, উনি সমস্ত কাজ ফেলে তপনকে আগলে রাখুক। লিথি আবার তপনের অনিষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। লিথি একবার তপনকে কষ্ট দিয়েছিল, আমি সেখান থেকে ওকে উদ্ধার করেছিলাম, কিন্তু ও যদি আবার সেই কাজ করে, ওকে ফেরানোর আর কোনো পথ থাকবে না বাবা। তুমি যদি মনে করো ওর বাবা আসলেও ভালো হবে, তাহলে তাই করো। আমি তোমাকে অনেক বাধা দিয়েছি, আমি আর বাধা দেবো না। হারার মধ্যে যে কি আনন্দ সেটা আমি জানি না, আমি জানি জেতাই শুধু সুখ। চলো তোমাকে অন্য কোথাও বিয়ে দেই, তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসো, সাধারণ মানুষের মতো জীবনযাপন করো। না বাবা, তুমি তুমি আমার স্বপ্নটা নষ্ট করো না। তাহলে দেখো, ঘুমিয়ে ঘুমিয়ে ওর স্বপ্নই দেখো। আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি না বাবা, জেগে দেখি। যে কারণে আমি ঘুমাতে পারি না। তোমার জন্য চা আনি বাবা। তোর জন্য আনিস। খুনিরা কোন পথ দিয়ে এসেছিল? ওদিক দিয়ে। কিন্তু আপনি তো বললেন বাইকে যেন কাউকে দেখেছেন। ওদের ফেস কি আপনার মনে আছে? আসলে ফেস ঠিক মনে নেই, তবে দেখলে চিনতে পারবো। আশেপাশের কোথাও সিসি ক্যামেরা লাগানো আছে? আমি আসলে বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। উনি কিন্তু আমাদের খুব ক্লোজ বড় ভাই। ও আচ্ছা। ভাইজান, আপনি ঘাবড়াবেন না, আপনি মনের মধ্যে সাহস রাখেন। এই যে দেখেন, ব্যারিস্টার নিয়ে আসছি। আপনাদের জিজ্ঞাসাবাদ এখনো শেষ হয়নি? হ্যাঁ, অনেক কথাই বলেছি। নতুন কোনো ফ্যাক্টের নিচে পড়লো? আপাতত নেই। আচ্ছা, যদি এমন কিছু আপনার মাথায় আসে তাহলে আপনি ওনাকে ডাকবেন, বা আপনি সরাসরি এখানে চলে আসবেন। বাট ওনাকে যদি খুঁজে না পাওয়া যায়? সে দায়িত্ব আমি নিচ্ছি। ওকে, ঠিক আছে, কিন্তু পালানোর চেষ্টা করবেন না। না, করবো না, আমি পালাবো না। ওকে, ঠিক আছে, তাহলে আপনি যান। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমার আসলে ভাষা জানা নেই। ধন্যবাদ দেবার কিছু নেই, এটাই আমার কাজ। আপনি আপনার ঘরে গিয়ে বিশ্রাম করুন, আমি অনিক সাহেবকে নিয়ে দেখি এই জায়গাটাতে একটু ঘুরে কোনো কিছু বাদ রইল কিনা চেক করার। জি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমাকে একটু হেল্প করুন। হ্যাঁ।
ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে, ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে। খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে, ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে, ভালোবাসা তুমি কোথায় থাকো।